নমস্কার। মিথুন রাশি মিথুন লগ্ন এবং 2026 সাল 2026 সালে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কেমন হতে চলেছে, তাদের ভাগ্য কেমন কাটবে, এই পুরো বছরটা কোয়ালিটি অফ টাইম, সময়ের উপযোগিতা কতটা পাবেন, সময়ের কুফল বা শুভ ফল কতটা তাদের জন্য রয়েছে, তা নিয়ে আজকে আমার আলোচনা। বন্ধুরা, যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে জেমিনি এবং চন্দ্র রাশি যাদের মিথুন, উভয়ের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 সাল আপনাদের দারুণ কাটতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। বন্ধুরা, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে 2026 সাল কেমন কাটতে চলেছে বলতে গেলে চারটি জিনিস আপনাকে প্রথমেই বলবো। আপনাদের স্বাস্থ্য, বিপদ, দুর্ঘটনা, অস্ত্র উপচার, অর্থাৎ সার্জারি, অপারেশন, ডেঞ্জার, হেলথ, এবং এই চারটে জিনিস আপনাদের পুরো বছরটাকে মাথায় নিয়ে চলতে হবে। বন্ধুরা, আমরা যদি 2026-এ যখন আমরা পা দেব, তখন আমরা দেখব মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাপেক্ষে চারটি প্রধান যে গ্রহ যাদের ওপর পুরো বছরটা নির্ভর করে, দীর্ঘমেয়াদী সময় ডিপেন্ড করে, সেই চারটি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। বন্ধুরা, বৃহস্পতি বছরের শুরুতেই আপনাদের রাশি এবং লগ্নে থাকছে, শনি থাকছে আপনার দশমে, রাহু থাকছে আপনার নবমে এবং কেতু থাকছে আপনার তৃতীয় স্থানে, যেটা পিতার স্থান বা ফাদার ইন্ডিকেট করে এবং সম্পর্কের জায়গা। তো তৃতীয় স্থানে কেতু থাকছে, বৃহস্পতি আপনার রাশি লগ্নে 5 মে 2026-এর আগে অবধি থাকছে। তাহলে বন্ধুরা, প্রথমেই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা আমার প্রথমেই মুখে আসছে, ছোট ছোট বাচ্চারা, ছাত্রছাত্রী, যারা স্টুডেন্টস উচ্চশিক্ষা করছে বা প্রাইমারি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল, শুভ ফল আপনারা পেতে চলেছেন। যারা কনসিভ করবেন ভাবছেন, বিবাহ করেছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের কিন্তু এবছরের 5 মে 2026 তারপর থেকে পুরো বছরটা ভালো। যাদের অলরেডি সন্তান আছে, তাদের কিন্তু 5 মের আগে অবধি বাচ্চাদের মনোযোগ, কনসেন্ট্রেশনের দিকটা একটা ডেকোরেট করে আপনারা পিতামাতা যদি তাদের গাইড করেন, তাহলে অবশ্যই তাদের শুভ ফল, পরীক্ষায় শুভ ফলপ্রাপ্তি হবে, পড়াশোনায় দারুণ ফল পাবেন। যারা 2026-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেবেন, দেখুন 5 মের পর থেকে কিন্তু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে সপ্তমপতি, এবং সপ্তমপতি আপনার সেকেন্ড হাউসে 5 মে 2026-এ যখন অবস্থান করবে কর্কট রাশিতে, কর্কট রাশিতে মারকপতি দ্বিতীয় স্থানে অবস্থান করার ফলে কি হবে না, ছাত্রছাত্রীর বা আপনাদের মাথায় অবস্থান করছে বৃহস্পতি। তাহলে বাচ্চাদের যে এতদিনে পড়াশোনা ভুলে যাওয়ার যে প্রবণতা, পড়তে পড়তে পড়া মনে না রাখার যে বদভ্যাস, সেগুলো কমে যাবে, তাদের কনসেন্ট্রেশন বাড়বে, তাদের সিলি মিস্টেক করার যে প্রবণতা, ভুলে যাওয়া, প্রশ্ন না দেখে ঝট করে ভুল উত্তর লিখে দেওয়া, এগুলো কিন্তু 5 মের পর থেকে আপনারা দেখতে পাবেন। তাই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে যারা স্টুডেন্টস হায়ার এডুকেশন করছেন বা প্রাথমিক পর্যায়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভাবে প্রয়োজন সিলি মিস্টেকের হাত থেকে বাঁচা। তবে শুভ উপায় কি না, আপনার মারকপতি অর্থাৎ বন্ধুরা দেখুন, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মারকপতি হয়। তাহলে মারকপতি আপনার রাশি লগ্নে যতক্ষণ অবস্থান করছে, ততক্ষণ কিন্তু এই সমস্ত সিলি মিস্টেক বা ভুল ইত্যাদি হতে পারে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সতর্কতা অবশ্যই প্রয়োজন। কিন্তু 5 মের পর থেকে বৃহস্পতি যখন দ্বিতীয় স্থানে চলে যাবে, কর্কট রাশি অর্থাৎ জলরাশিতে চলে যাবে, বায়ু তত্ত্বে প্রবেশ করবে, তখন কিন্তু এই যে প্রবণতা, সেগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। তখন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের পরীক্ষায় সাফল্য,
পরীক্ষায় ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রা, নবমে রাহু রয়েছে, দশমে শনি রয়েছে, তাই জন্মস্থান থেকে দূর যাত্রা যদি করে তাহলে অবশ্যই কিন্তু তারা সফলতা পাবে এবং কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ ভ্রমণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। জন্মস্থান থেকে দূরে কর্মরত থাকলে ফিনান্সিয়ালি মিথুন রাশিদের পক্ষে অত্যন্ত লাভবান হবে। এবার আসছি থার্ড হাউসে কেতু, অর্থাৎ তৃতীয় স্থানে যদি কেতু থাকে সেক্ষেত্রে পিতা রিলেটেড অর্থাৎ ফাদার রিলেটেড, পিতার স্বাস্থ্যহানি, পিতার হার্ট অ্যাটাক, পিতার হাড়জনিত সমস্যা, অর্থোপেডিক সমস্যা, ব্লাড জনিত সমস্যা, সার্জারি, ইনজুরি, রক্তপাত ইত্যাদি সমস্যা এবং পিতাকে ঘিরে পিতার আশয় বিষয় অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, কোন্দল, ঝগড়াঝাটি, শরিকি বিবাদ ইত্যাদি হতে পারে। পিতার ফিনান্সিয়ালের প্রবলেম হতে পারে, ব্যয় হতে পারে, পিতার স্বাস্থ্যজনিত কারণে ব্যয় হতে পারে, পিতার রোগজনিত কারণে ব্যয় হতে পারে, চিকিৎসাজনিত কারণে ব্যয় হতে পারে। তাই পিতার দিকে আপনাদের সতর্ক নজর থাকা অত্যন্ত প্রয়োজন। আবার থার্ড হাউসে কেতু থাকার জন্য এতদিন যাদের বিবাহ বয়স্ক কন্যা আছে বা পুত্র আছে তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়া, বিয়ের পিড়িতে বসা, বিয়ে হয়ে যাওয়া ইত্যাদি, বা এতদিন যে বিয়ে না হওয়ার যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেগুলো কিন্তু পাকাপাকি ভাবে সম্পন্ন হতে চলেছে। আবার অন্যদিকে এই বিবাহের কারণে যেহেতু মারকপতি, সপ্তমপতি মারকপতি বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আসছে, জলরাশিতে আসছে, বায়ুতত্ত্বে আসছে, তাই এই বিবাহ জনিত কারণে কোর্ট কাচারি, মামলা, পুলিশি ঝামেলা, দূরত্ব, একটা মেন্টাল প্রবলেম, মানসিক অস্থিরতা, মতানৈক্য, সম্পর্ক হানি ইত্যাদি কিন্তু হতে চলেছে। তাই 5th মের পর থেকে এই যে সমস্যাগুলো আপনাদের পেতে হতে পারে, অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে 2026 আপনাদের অত্যন্ত শুভ। কিন্তু এই ফিনান্স বা এই অর্থ ব্যয় হতে পারে এই সম্পর্ক জনিত জটিলতা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এবং পিতার স্বাস্থ্যজনিত কারণে, চিকিৎসাজনিত কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি বা বহু ব্যয় হতে পারে। আপনাদের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, কর্মরত, যারা বিভিন্ন ধরনের, ধরুন বার কাম রেস্টুরেন্ট, ওয়াইন শপ, মাদক দ্রব্য যে সম্পর্কিত যে সমস্ত দোকান, মিষ্টির দোকান, মিষ্টির ব্যবসা, অয়েল ট্রেড ইত্যাদি ব্যবসায় যারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা 5th মে 2026 এর পর থেকে লাভবান হবেন। যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করবেন, বিজনেসম্যান, তাদের কিন্তু 5th মের আগে অবধি কিন্তু যেহেতু মিথুন রাশি মিথুন লগ্নে বৃহস্পতি থাকছে, মারকপতি আপনার রাশি লগ্নে থাকছে, তাই ভুল ডিসিশন, ব্যাড কম্বিনেশন বা শরিকি ব্যবসার লাভের গুড় পিঁপড়ে খাবে, অর্থাৎ এই প্রফিট নিয়ে, আয় উন্নতি নিয়ে আপনাদের কিন্তু শরিকি ঝামেলায় পড়তে হতে পারে। তো 5th মে 2026 পর থেকে এই সমস্ত শিল্পে বা ব্যবসায় আপনাদের প্রভূত উন্নতি হবে। কিন্তু যারা প্রমোটার, যারা ল্যান্ড রিলেটেড পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5th মে 2026 যখন বৃহস্পতি কর্কট রাশি তার তুঙ্গ স্থানে প্রবেশ করবে, বায়ুতত্ত্বে প্রবেশ করবে, তখন ফ্ল্যাট জমি ইত্যাদি সম্পর্কিত যারা ব্যবসা করেন তাদের প্রভূত উন্নতি হবে। যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, এই সময় শনি দশমে থাকার জন্য যে কর্মস্থানে বহু সুযোগ সুবিধা, বহু ক্ষেত্রে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ যারা চাকরি করছেন সেক্ষেত্রে আপনাদের প্রশাসনিক পদোন্নতি, প্রশাসনিক ট্রান্সফার ইত্যাদি হতে পারে। যারা বেসরকারি কর্মে রত, তারা বেসরকারি জায়গায় কাজ করছেন, তাদের 5th মে 2026 এর পরে অত্যন্ত ভালো যাবে। যারা পেশায় শিক্ষক অর্থাৎ শিক্ষাদানের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে 2026 অত্যন্ত প্রগতিশীল, প্রজ্ঞার বছর। কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতি ঢোকার সময় যারা শিক্ষাদান করেন তাদের কিন্তু মস্তকে অর্থাৎ মারকপতি আপনার সেকেন্ড হাউসে আসার ফলে আপনাদের দক্ষতা,
সৃজনশীলতা, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনাদের আয় উন্নতি হবে। যারা উকিল, লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অত্যন্ত ভালো হতে চলেছে 5 মে পর, 2026 এর পর। যারা গায়ক, নায়ক, সঙ্গীত শিল্পী, বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, অ্যানোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপন, অ্যানিমেশন ইত্যাদি জগতে রয়েছেন, রূপলী পর্দার জগতে রয়েছেন, 5 মে 2026 আপনাদের একটা প্রজ্ঞা, একটা দার্শনিকতা, একটা নানা রকম ক্ষেত্রে আপনারা বহু বহু সম্মান অর্জন করবেন, কর্মবৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, দূরযাত্রা হতে পারে। যারা রন্ধন শিল্পে আছেন, হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল শিল্পে আছেন, তাদের প্রভূত উন্নতি এই 2026-এ চোখে পড়ার মতো দেখা যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে শনি দশমে থাকায় কর্মক্ষেত্রে নানাভাবে কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেট, একটা ডেকোরেবল কমিউনিকেট যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র এবং ফিনান্সের, অর্থনৈতিক ক্ষেত্রে এবছর আপনাদের বন্ধুরা। তবে আপনাদের খেয়াল রাখতে হবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনাদের ভোগাতে পারে, কারণ মারকপতি 5 মের আগে অবধি আপনাদের রাশি লগ্নে অবস্থান করার ফলে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, হাড়জনিত সমস্যা, পড়ে যাওয়ার প্রবণতা, প্রেশার, ব্লাড প্রেশার, ছোটখাটো ইনজুরি, সার্জারি এবং বিপদ, এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মতানৈক্য, মতভেদ ইত্যাদির ক্ষেত্রে আপনাদের সতর্ক ও সাবধানতা অবশ্যই প্রয়োজন। এছাড়া যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, তাদের কিন্তু 5 মে 2026-এর পর থেকে তাদের পাওয়ার অফ স্পিচ এবং লজ অফ টেম্পার যদি ব্যালেন্স রাখতে পারেন, তাহলে আপনাদের কিন্তু রাজনৈতিকভাবে নতুন উত্থান হতে চলেছে। কিন্তু 5 মে 2026-এর আগে অবধি কিন্তু আপনারা সতর্ক, সজাগ থাকুন, কমিউনিকেশনকে ব্যালেন্স করে রাখুন, যাতে করে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সমাজে সমাদর পান। এবার আসবো বিপদ বলতে, প্রথমেই যে বলেছি বিপদ, বিপদ বলতে আগুন, ইলেকট্রিক শক, জলে ডুবে যাওয়ার প্রবণতা, কেন কর্কট রাশিতে মারকপতি কিন্তু জলরাশিতে প্রবেশ করছে। আপনাদের ভ্রমণ ভালো থাকলেও ভ্রমণের ক্ষেত্রে সতর্ক, নজর ও দৃষ্টি রাখতে হবে। জলে ঘুরতে গেলে বা জলযানে চললে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জলে ডুবে যাওয়ার প্রবণতা, জল থেকে আসা বিপদ এবছর কিন্তু আপনাদের 2026 পুরো বছরটা কিন্তু আপনাদের 5 মে 2026-এর পর থেকে পুরো বছরটা সতর্ক থাকতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে জল থেকে দূরে রাখতে হবে, আগুন থেকে দূরে রাখতে হবে, ইলেকট্রিক থেকে দূরে রাখতে হবে। এছাড়া পিতার আশয় বিষয়, সম্পত্তি ইত্যাদি ব্যাপারে এবং সম্পর্ক জনিত ব্যাপারে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থেকে দূরে থাকতে হবে। যে বাসস্থানে আপনি বাস করছেন সেই বাসস্থান নিয়ে সমস্যা হতে পারে, শরিকি বিবাদ হতে পারে। এই সমস্ত দিকে খেয়াল রাখলে এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে, ফিনান্সিয়াল দিকে খেয়াল রাখলে, অর্থাৎ মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্যারেক্টারটাকে একটা ডেকোরেবল বা ডেকোরেশন করে মোটিভেশনের পথে এগিয়ে নিয়ে যেতে পারলে এই বছর কিন্তু আর 11টা রাশিকে পিছনে ফেলে আপনারা কিন্তু নতুন ভাবে এক নতুন দিশার মোড়কে আপনাকে উন্নতি সাধন আপনি করতে পারবেন। তো 2026-এর যে নতুন বছর, এই বছর কিন্তু পুরোপুরি ভাবে আপনাদের, কারণ আপনাদের রাশি লগ্ন থেকে দ্বিতীয় হাউস, যেটা আপনাদের সেভিংস, অর্থনৈতিক দিক থেকে সঞ্চয়, অর্থনৈতিক সোর্স অফ ইনকাম বহু ক্ষেত্রে খুলে যেতে চলেছে। তাই স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলা, সম্পর্কের দিক এবং ফিনান্সিয়াল দিক যদি আপনারা সঠিকভাবে ব্যালেন্স করে চলেন, তাহলে কিন্তু এবছর আপনাদের প্রগতি দিতে চলেছে বন্ধুরা। আশা করি সমস্তটা ছুঁয়ে গেছি বিস্তারিতভাবে আলোচনা। যেটা যেটা আমি বলিনি বা স্কিপ করে গেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্রীতম দাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যদের জানতে ও বুঝতে সুবিধা করে দেবেন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ
সতর্ক থাকুন, সাবধান থাকুন, সুস্বাস্থ্য বজায় রাখুন। জয়।